বিধুর মীরা বলে, কোরআন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব চিন্তা এবং অভিজ্ঞতা থেকে লেখা। কিন্তু 1400 বছর আগে কোনোদিন সমুদ্র না দেখা এক মানুষ কিভাবে সমুদ্র সম্পর্কে এমন কথা বলেন যা বিজ্ঞান জানতে পেরেছে কিছুদিন আগে? আসুন জেনে নেই পবিত্র কোরআনের এক অভূতপূর্ব বৈজ্ঞানিক বিস্ময় সম্পর্কে, যা নদী ও সমুদ্রের পানির মাঝে অদৃশ্য দেয়াল তৈরি করা নিয়ে। নদী যখন সমুদ্রে গিয়ে মিলিত হয়, নদীর পানি কিন্তু সমুদ্রের সাথে মিশে যায় না। লোনা পানির জায়গাতে, মিষ্টি পানির জায়গাতে থাকে এবং এদের দুই পানির মাঝে এক অদৃশ্য দেয়াল থাকে, যা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সূরা আল ফুরকানের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর তিনি সেই ব্যক্তি যিনি দুই সমুদ্র সৃষ্টি করেছেন, একটিতে পানি তাজা এবং মিষ্টি, আর অন্যটিতে লোনা এবং তিক্ত। আর তাদের মধ্যে তিনি একটি বাধা দিয়েছেন, একে অপরকে অতিক্রম করার জন্য নিষিদ্ধ করেছেন। এবার আসুন একটি অবাক করা বিষয় জানি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যিনি তার পুরো জীবন কাটিয়েছেন মরুভূমির মাঝে, মক্কা ও মদিনার পাহাড় আর বালুর মাঝে। তিনি কিন্তু কখনোই সমুদ্র দেখেননি, কখনো তিনি নৌকা চালাননি, কখনো কোনো নদীর সাথে সমুদ্রের সংযোগ স্বচক্ষে দেখেননি। তাহলে কিভাবে তিনি বলতে পারেন যে নদীর পানি ও সমুদ্রের পানি মিশে যায় না, এক অদৃশ্য বাধার কারণে আটকে থাকে? কিভাবে? এবার আসুন বিজ্ঞান এই সত্যটি কবে কিভাবে জানতে পারলো সেটা নিয়ে আমরা আলোচনা করি। 1873 সালে প্রথম আধুনিক গবেষণায় বিজ্ঞানীরা লক্ষ্য করলেন সমুদ্রের পানি ও নদীর পানি একসাথে মেশার পরেও সম্পূর্ণভাবে মিশে যায় না। পরবর্তীতে 1942 সালে 3 জন বিজ্ঞানী একত্রিত হয়ে একটি বই নিয়ে আসেন এই অদেখা পর্দা নিয়ে, যা নদী ও সমুদ্রের পানিকে আলাদা করে রেখেছে। বইটির নাম দ্য ওশানস, দেয়ার ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জেনারেল বায়োলজি। এবং এই অদৃশ্য পর্দার একটা নাম তাদের বইতে দেওয়া হয়, একে বলা হয় হ্যালক লাইন। এরপর 1958 সালে ওই 3 বিজ্ঞানীর একজন রিচার্ড হাওয়েল ফ্লেমিং আরও গভীরভাবে গবেষণা করেন এবং গবেষণা নিবন্ধ লেখেন, যার নাম নোটস কনসার্নিং দ্য হ্যালক লাইন ইন দ্য নর্থ ইস্টার্ন প্যাসিফিক ওশান, যা প্রকাশিত হয় জার্নাল অফ মেরিন রিসার্চে। এবার 1970-এর দশকে বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এই ঘটনা শুধু নদী ও সমুদ্রের মাঝে নয়, বরং বিশ্ব জুড়ে বিভিন্ন সাগর মহাসাগরের পানির ক্ষেত্রেও ঘটে থাকে। বিজ্ঞান যা অনেক পরে জেনেছে, কোরআন কিভাবে এত বছর আগে সেটা উল্লেখ করে গেল, এটা নিয়ে অনেক অমুসলিম স্কলাররা পর্যন্ত খুব অবাক হয়ে গিয়েছিলেন। তার মাঝে একজন ডক্টর উইলিয়াম হে, যিনি ইউএসের কলোরাডোর ইউনিভার্সিটির একজন মেরিন সায়েন্টিস্ট। 1980 সালে একটি সাক্ষাৎকারে অবাক হয়ে তিনি প্রশ্ন করেন, কিভাবে 7ম শতকের একজন ব্যক্তি এমন বৈজ্ঞানিক সত্য জানতেন যা আমরা আজকের দিনে বুঝেছি। শুধু উনি না, ডক্টর আলফ্রেড ক্রোনার, একজন জার্মান ভূতত্ত্ববিদ, 2003 সালে একটি বিজ্ঞান সম্মেলনে বলেছিলেন, এই তথ্য 7ম শতকে জানার কোনো উপায় ছিল না, এটি অবশ্যই ঐশ্বরিক উৎস থেকে এসেছিল। এর বাইরে ডক্টর মরিস বুকাইল, যিনি একজন ফরাসি চিকিৎসক, 1976 সালে তার একটি বই যার নাম দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্সে অবাক হয়ে তিনি একটি প্রশ্ন করেন। প্রশ্নটি ছিল, কিভাবে একজন মানুষ 7ম শতকে এই জ্ঞানের সাথে পরিচিত হতে পারেন? পরবর্তীতে উনি ওনার ধর্ম পরিবর্তন করে ইসলামের আলোয় আলোকিত হন। নদী এবং সমুদ্রের পানির মাঝের এই অদৃশ্য দেয়াল নিয়ে শুধুমাত্র সূরা ফুরকানে না, আল্লাহ তাআলা সূরা আর রহমানেও উল্লেখ করেছেন। আমরা যদি সূরা আর রহমানের 19 এবং 20 নম্বর আয়াত দেখি, তাহলে দেখব আল্লাহ তাআলা বলেছেন, তিনি প্রবাহিত করেন 2 সমুদ্র যারা পরস্পর মিলিত হয়, কিন্তু তাদের উভয়ের মধ্যে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না। সুতরাং এটা প্রমাণিত যে বিজ্ঞান যা এই 20 শতাব্দীতে এসে জেনেছে, কোরআন একই কথা সেই 1400 বছর আগেই আমাদেরকে জানিয়েছে।
তাহলে যখন কেউ বলে যে কোরআন কোনো এক সাধারণ মানুষের লেখা, তখন আপনি মনে রাখবেন যে এই আয়াতগুলো এবং এর ব্যাখ্যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে কোরআন কোনো সাধারণ বই নয়, এটি আল্লাহর এক অমূল্য উপহার, যা শুধুমাত্র সেই মহা জ্ঞানী এবং সবকিছু যে জানেন এমন সত্তা থেকেই আসতে পারে। ইসলামের এমন আরও অসংখ্য অলৌকিক তথ্য জানতে আমাদের পেজটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।